করিয়া করিয়া সারাদিন কাজ করিয়া খেটে খুটে বিকেল বেলা সন্ধ্যা বেলা যখন বাড়ির দিকে রওনা দেয়, ওই যে খাবারের পোটলাটা নিয়া ওই কাজের মালিকের বাড়িতে যদি ছোট্ট একটা ফলের টুকরা দেয়, মা নিজের মুখে দেয় নাই, শাড়ির আঁচলে বাঁধিয়া বাড়ির দিকে রওনা দিছে। বাড়িতে আসিয়া বলে, ও আমার কলিজার টুকরা, কই আছো বাবা? শাড়ির আঁচল থেকে ওই খাবারের টুকরাটা, ওই ফলের টুকরাটা বের করিয়া আমার আপনার মুখে তুলিয়া দিছে। মা নিজে সেই ফলের স্বাদটা পর্যন্ত নেয় নাই। সেই মা মৃত্যুবরণ করেছে। এবার মায়ের লাশ ওই অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে যখন ভোলার দিকে রওনা, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, একটা বাচ্চার বয়স হবে অল্প 5-6 বছরের বাচ্চা, আর একটা কোলের শিশু। এই বাচ্চাটা দৌড়ায় যায় মায়ের লাশের পাশে গিয়া মায়ের লাশের কফিনটা ধরিয়া বারবার ডাক দিয়া বলে, মা, ও মা, কেন তুমি কথা বলো না রে মা? আরেকটা ছোট্ট বাচ্চা বাবার কোলে উঠিয়া বারবার 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 কান্না করে। এত পরিমাণ কান্না করে আর বলে, আব্বু, আমার মায়ের কাছে যাব, আমার মায়ের কাছে আমাকে যেতে দাও। বাবা কান্না করে, ওই কোলের শিশুটাও কান্না করে। মা বাঁচিয়া নাই, মা একেবারে লাশ। ওই মা হারানোর বেদনা কেমন আমার নবী, ওই বাবা হারানোর বেদনা আমার নবী, ওই মা হারানোর বেদনা কেমন তিনি বুঝেছেন। আমার নবী যখন মায়ের এই পেটের মধ্যে আসলেন, মায়ের পেটে আসার সঙ্গে সঙ্গেই বাবার ইন্তেকাল হয়ে গেল। দুনিয়ার জমিনে আসবার আগেই বাবার ইন্তেকাল। আমার নবী যখন নাকি জন্মগ্রহণ করলেন, দুনিয়ার বুকে আসলেন, বাবাকে একবার বাবা বলিয়া ডাকতে পারলেন না। 6 বছর বয়স হয়ে গেছে। 6 বছরের শিশু আমার নবীজি ওই খেলার মাঠে দাঁড়ায়া দাঁড়ায়া তাকায়া তাকায়া থাকেন। আর দেখে সন্ধ্যাবেলা যার যার সন্তানের বাবাগুলো আসিয়া যার যার সন্তানগুলাকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। আমার নবী তাকায়া কান্না করে আর আব্বা 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 বলেন। হযরত মা আমেনা বাড়ি থেকে বের হইয়া দৌড়ায়া দৌড়ায়া আসে আর বলে, আমার শিশু মুহাম্মদকে কেউ দেখছো? আমার শিশু মুহাম্মদ কেন এখনো বাসায় আসলো না?